ব্লগে আপনাদের স্বাগত। দীর্ঘ 54 কিলোমিটার যাত্রা অতিক্রম করে শেষকালে হাসনাবাদ পৌঁছালাম। বারাসাত থেকে হাসনাবাদ 54 কিলোমিটার। এই হাসনাবাদ স্টেশনে পৌঁছালাম। এই ট্রেনে করে এলাম। এখন বাইরের দিকে যাব, দেখি কোথায় যাওয়া যায়। সঙ্গে থাকবে। হাসনাবাদ স্টেশন থেকে বেরিয়ে দেবী মোড়ে যাচ্ছি। দেবী মোড়ে একজন আসবে। ওইদিকে হচ্ছে দেবী মোড়। দেবী মোড় সামনে শ্রীদেবী আসবে। শ্রীদেবীর সঙ্গে শ্রীদেবীর বাড়ি যাব। এই হচ্ছে সামনে হচ্ছে দেবীরও। যাই ওখানে দেখি কি হয়। আজকে শ্রীদেবীর বাড়িতে এলাম। মানে ওর নাম শেফালি, আমি আদর করে ওকে শ্রীদেবী বলে ডাকি, তাই সবাই এখন শ্রীদেবী শ্রীদেবী হয়ে গেছে। শ্রীদেবী, এই হচ্ছে শ্রীদেবী, এই হচ্ছে বৌমা, এই হচ্ছে আরেক বিয়ান, এক বিয়াই, আর এই হচ্ছে গোসাই, ফেভারিট গোসাই আমাদের। আর হচ্ছে শ্রীদেবীর ছেলে, গোসাইয়ের ছেলে। ছোট বৌমাকে দেখো। কই ছোট বৌমা কই? হচ্ছে শ্রীদেবীর ছোট বৌমা। বড় বৌমা কই? এই হচ্ছে শ্রীদেবীর বড় বৌমা। প্রথম আমাদের সঙ্গে পরিচয়, বারাসাতে প্রথম পরিচয়। তারপরেই আজকে দেখলাম অনেক দিন বাদে। তো থাকেই না, মানে আমি তো এখানে থাকি না, আমি তো বাইরে থাকি। এই আজকে ওদের বাড়িতে এলাম, তাই আজকে দেখা হলো। তোমার মেয়েটা কোথায়? এই হচ্ছে শ্রীদেবীর নাতনি। হ্যাঁ, আমার নাতনির চাই সমবয়সী, আমার নাতনি সমবয়সী। তো মুখটা ঘুরিয়ে রাখছিস কেন? সবার পরিচয় তো ঠিক আমি জানি না, তা বলতে পারলাম না। তবু আপনারা বুঝে নেবেন, যখন আপলোড করবো আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। আচ্ছা, এখন গোসাই আর আমি হাসনাবাদ ব্রিজের উপরে ঠিক মিডিল পোর্শনে দাঁড়িয়ে আছি। ওই দূরে চলে গেছে, ওই আবছা আবছা দেখা যাচ্ছে বাংলাদেশ বর্ডার। আর এইদিকে তো আমাদের চলে গেছে কলকাতা দিকে ধীরে ধীরে। এখন এই ব্রিজের উপরে এসছি, এবার দেখি ওই মাথায় গিয়ে নেবে বোটিং করা যায় নাকি। পুরো ব্রিজটা হেঁটে পার করলাম। ওই মাথার থেকে এই মাথা রাস্তা কম না, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে পার করলাম। এবার ব্রিজের নিচ দিয়ে যাব গঙ্গার, মানে ইছামতির ঘাটে। দেখি ওখানে বোটিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা। যদি বোটিং থাকে তা বোটিং করে যাব ওপারে আবার। এখন এই ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি আমি আর গোসাই। ওই যে পেছনে গোসাই রয়েছে, আমরা দুজনে এখন বোটিংয়ের জন্যে ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি। পুরো ব্রিজটা পার হয়ে এলাম হেঁটে হেঁটে। আবার নিচে হেঁটে হেঁটে ঘাট পর্যন্ত যাচ্ছি, ইছামতি ঘাট। ওইখান থেকে দেখি বোটিংয়ের ব্যবস্থা আছে কিনা। সঙ্গে থাকবেন। আমরা ব্রিজ পার করে ব্রিজের নিচ দিয়ে ইছামতির ধারে চলে এলাম। এবার সামনে এগিয়ে যাবো। এখানে বোট সব দাঁড়িয়ে রয়েছে, এখন মনে হচ্ছে ভাটা চলছে, যার জন্য বোটগুলো অনেকটা কাদার মধ্যে দাঁড়িয়ে আছে। যাই সামনে গিয়ে, ওখানে নাকি পারাপার ব্যবস্থা করা আছে। যাই গিয়ে দেখি। বিখ্যাত ইছামতি নদী। আমরা এখন হাসনাবাদ ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। ওই যে বোট আসছে, ওই বোটে করে আমরা পার হব। ওপারটা হচ্ছে টাকি পৌরসভা, ওপারে হচ্ছে টাকি পৌরসভা। এই যে বোটটা এসে গেছে, এই বোটটায় করে আমরা আবার ওপারে যাব। পলি পড়ে গেছে।
জন্য ধুয়ে দিচ্ছে, পলিতে পা পড়লে স্লিপ করতে পারে, ওই জন্য ধুয়ে দিচ্ছে আমাদের যাত্রীদের নেওয়ার জন্য। এটাতে করে উপরে চলে যাবো টাকি পৌরসভা। এই বোটে উঠলাম, এবার একটু এদিক সেদিক ঘুরবো, ওকে এক্সট্রা কিছু পয়সা দিতে হবে, ঘুরিয়ে দেবে। স্টার্ট দিল, আমাদের বোট রওনা দিল, টুকটুক টুকটুক করে এগিয়ে চলেছে জলযান। বেশ ভালোই লাগছে। বোটিং করতে সত্যি দুর্দান্ত লাগে। ওই ইছামতি নদী, ও পাশে বাংলাদেশ, দারুণ লাগছে। বোটিং যাচ্ছে, আর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো, ইন্ডিয়ান একটা প্যাসেঞ্জার ছিল, নামিয়ে দিল। আমাদের এবার আমরা ওই বাংলাদেশ দেখা যাচ্ছে। ওইদিকে তো যাওয়া যাবে না, ওইদিকে মার্কিং করা আছে। গোসাই বসে আছে, গোসাই আর আমি দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছি। বেশ ভালোই লাগছে জলযানে চড়ে ঘুরে বেড়ানো। ওপারে টাকি, এপারে হাসনাবাদ, মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। ওই দূরে বোটগুলো দাঁড়িয়ে আছে, ওগুলো সব সুন্দরবন সফর করে, তাই শুনলাম। ওখানে একটা জেটি আছে, ওই জেটির পাশ দিয়ে আমাদের হয়তো ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আমাদের জেটির পাশে নিয়ে যাচ্ছে। ওই দূরে বাংলাদেশ দেখা যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, মেঘলা আকাশ, কিছুই দেখা যাচ্ছে না। রোদ্দুর থাকলে তাও কিছুটা দেখা যেত, কিছু দেখা যাচ্ছে না। এই জেটি পার করছি আমরা। দারুণ এনজয় হচ্ছে। আকাশটা যদি পরিষ্কার থাকতো আজকে আরো মজা হতো। মেঘলা আকাশে নিচে ঘুরে বেড়াচ্ছি। ওই দূরে হাসনাবাদ সেতু, নদী পক্ষে ঘুরতে যে কি মজা, ওই সেতুটাতেই আমরা যাবো। না ঘুরলে ঠিক বোঝা যাবে না। দারুণ লাগছে, দারুণ দারুণ। ভ্রমণ আনন্দদায়ক, দারুণ লাগে, দারুণ লাগে। এত বড় একদম ব্রিজটা ব্রিজের মাথায় কাছে হেঁটে এসে পার গেছি। করছি। এই মাথা থেকে ও মাথা, তারপরে এখন নৌকোতে করে ঘুরে বেড়াচ্ছি নদীর মধ্যে। মাথার উপরে ব্রিজ এখন। ওপাশে বিএসএফ ক্যাম্প, ওই বিএসএফ ক্যাম্প। আর ব্রিজের নিচ দিয়ে ঘুরে এলাম। বেশ ভালো লাগছে, দুর্দান্ত লাগছে। ব্রিজের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে পিলারগুলো। এবার আমরা ফিরে যাচ্ছি। করে দেখলাম, নিচে দেখছি, দারুণ সুন্দর অনুভূতি। এ ঠিক না আসলে বোঝা যাবে না। আপনারাও আসবেন, দেখবেন। ওই বোটিং দাঁড়িয়ে আছে, এগুলো মনে হয় সুন্দরবন। এই হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, এই বোটিং করে, এই ঘোড়ায় আমাদের। আপনারা যদি আসতে চান কেউ, এনাকে বলবেন। আপনার ফোন নাম্বার বলে দিন। 8207020101। টাকি থেকে হাসনাবাদ এখানে বোটিং করানো হয়। এখান থেকে আরও বিভিন্ন জায়গায় বোটিং করানো হয়, সুন্দরবনও ট্যুর করা হয়। যদি আসতে চান এই নম্বরে যোগাযোগ করুন। এই নাম্বারে যোগাযোগ করবেন। বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করলে মানে সুন্দরবন থেকে আরম্ভ করে যা যা চান সমস্ত কিছু পেয়ে যাবেন এক জায়গায়। তাহলে এই পর্যন্ত, টাটা। বোটিং করে আমরা পাড়ে চলে এলাম। এখন এখান থেকে চলে যাবো টাকি পৌরসভা। এটা টাকি পৌরসভার মধ্যে পড়ছে। আমরা টাকি পৌরসভাতে চলে এলাম। এখন এই রাস্তায় যাচ্ছি, দেখি এখানে কিভাবে কোথায় যাওয়া যায়। এইদিকে বোধহয় কোথায় বাড়ি না? আরে এর পাশে কি চলে গেছে টাকি। আচ্ছা, ঠিক আছে। সামনেই সরস্বতী পুজো, প্রতিমা বিক্রি হচ্ছে। টাকি বাজার। এখন আমরা টাকি বাজারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি।
যেখান দিয়ে এসেছিলাম সেখানে গিয়ে মিশবো আমরা। এখানে স্ট্যান্ডে যাওয়া যায় কাছে। দুদিকে দোকানের পসরা, আমরা মাঝখান থেকে হেঁটে চলেছি। হাসনাবাদ ঘোরা হয়ে গেল, এখন হাসনাবাদ স্টেশনে এসেছি, ট্রেন দাঁড়িয়ে আছে, টিকিট কেটেছি, এখন বারাসাত রওনা। 68 কিলোমিটার, হাসনাবাদ টু বারাসাত 68 কিলোমিটার। এবার এগিয়ে যাই সামনের দিকে। একটা ভালো সিট নিয়ে বসতে হবে, এটাতেই উঠি। এই বসলাম, এবারে এই ট্রেনে একদম বারাসাত। বাই বাই।